হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। চিপ হচ্ছে যে আমরা লেখাকে স্পিন মানে একটা আর্টিকেলকে অনেকভাবে রিরাইট করা। তো ওটারই আমরা আর্টিকেলকে রিরাইট করার জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করি সেটা হচ্ছে স্পিনার চিপ। স্পিনার চিপটা একটু ডিফারেন্ট, মানে এটা ডাউনলোড করা, এটা ইনস্টল করা এবং এটা ইউজ করা একটু ডিফারেন্ট। তো সেই কারণে আমি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আসলে আমরা প্রথমেই জেনে নিই এটা আমরা ডাউনলোড কীভাবে করব। ডাউনলোড করার জন্য আপনি প্রথমে যেমন আমরা গুগলে সার্চ করব ফ্রি ডাউনলোড স্পিনার চিপ, সার্চ করবেন। সার্চ করে যে কোনো এক জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সাপোজ আমি এখানে ক্লিক করছি। আমি তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন, যখন আমি ফ্রি ডাউনলোড স্পিনার চিপ দিলাম তখন দেখুন একটা হচ্ছে সফট পিডিয়া আর আরেকটা হচ্ছে সিনেট। তো অ্যাকচুয়ালি সিনেটের সফটওয়্যারগুলো ভালো, মানে সিনেটের থেকে খুব সহজেই ডাউনলোড করা যায়। তো সেই জন্য আমি সিনেট সিলেক্ট করলাম। আপনারা এটা সিলেক্ট করতে পারেন, মানে ফ্রি ডাউনলোড স্পিনার চিপ দেওয়ার পরে এই যে স্পিনার চিপ এখানে। এখন আমরা ক্লিক করবো জাস্ট ডাউনলোড নাও, ক্লিক করলাম। এখন একটা ফাইল আসবে ডাউনলোড হওয়ার জন্য। এটা আসলো, আমি ক্লিক করলাম সেভ ফাইল। এটার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। এরপর আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব, এরপরে রান। মানে আমরা ডাউনলোড করেছি, এখন আমরা ইনস্টল করছি। তাহলে ডাবল ক্লিক করে এটা চালু করলাম, দেন রান, দেন ইয়েস, এরপর নেক্সট স্টেপ, এখানে আই অ্যাকসেপ্ট, দেন নেক্সট স্টেপ। অ্যাকচুয়ালি আপনারা এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন না, এটা অন্য একটা বিষয়। এখানে আপনারা ক্লিক করবেন আই ডোন্ট অ্যাকসেপ্ট, ক্লিক করার পর নেক্সট। আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেল। থ্যাংক ইউ, ইউর ডাউনলোড ইজ কমপ্লিট। দেন the software has been opened, download successfully. Clicking open will show the file you have just download in Windows Explorer. যাই হোক, আমরা এটা ওপেন আপাতত না করি। আচ্ছা, আমরা ওপেন করি। ওকে, তাহলে দেখুন আমাদের ডাউনলোড ফোল্ডারে অটোমেটিকলি চলে আসবে এই যে স্পিনার চিপ। এটা ডাউনলোড হয়ে গেল, এই যেখানে এটা চলে আসছে। তো অ্যাকচুয়ালি অন্যান্য সফটওয়্যারগুলো ডাউনলোড হওয়ার পরে, ইনস্টল হওয়ার পরে একটা আইকন চলে আসে আমাদের ডেস্কটপে, বাট এই ক্ষেত্রে সেই আইকনটা আসবে না। এক্ষেত্রে মানে যেটা আসবে সেটা হচ্ছে জাস্ট একটা ফাইল এসছে। তো আমরা এই ফাইলটাকে কি করব? তো দেখুন এই ফাইলটা কোথায়? এই ফাইলটা আমাদেরকে সিতে দেখাচ্ছে, কিন্তু এটা আসলে ডাউনলোডস ফোল্ডারে, কারণ ডাউনলোডস তো সির আন্ডারে। দেখুন দেখুন এই যে আপনার ডাউনলোড ফোল্ডারে চলে এসছে স্পিনার চিপ। এখন আপনি এটা কি করবেন? এটা এক্সট্রাক্ট করতে হবে।
মানে এটা কম্প্রেস অবস্থায় আছে সেটাকে আনকম্প্রেস করতে হবে। কিভাবে? ক্লিক জাস্ট এক্সট্রাক্ট অল, ক্লিক করলাম এক্সট্রাক্ট। দেখুন এটা এক্সট্রাক্ট হয়ে গেল এবং এক্সট্রাক্ট হয়ে সে ফাইলটা কম্প্রেস অবস্থায় চলে আসলো। মানে এটাকে মানে চেইন লাগানো অবস্থা ছিল, এখন চেইন খোলা। ওই আপনার আগের যে ফাইলটা কম্প্রেস ফাইলটা সেটাও থাকবে, প্লাস নতুন এই ফাইলটা তৈরি হলো। ওকে, তো এখন আমরা ফাইলটা খুলব। আপনি প্রতিবারেই সফটওয়্যারটা খোলার সময় এখানে ডাবল ক্লিক করেই খুলবেন, কারণ ডেস্কটপে কোনো আইকন পাবেন না। আপনার এখান থেকে এসে অথবা এই ফোল্ডারটা আপনি ডেস্কটপে নিয়ে যেতে পারেন। সাপোজ আমি এই ফোল্ডারটা এখান থেকে নিয়ে যাচ্ছি। তো দেখুন আমরা প্রতিবার খোলার সময় এখানে ক্লিক করলাম, এই যে এখানে স্পিনার চিফ, এই যে বনমানুষের একটা আইকন, রাইট ইন্ডিয়ানদের একটা আইকন, দেখুন এখানে আমি ডাবল ক্লিক করব। এটা হচ্ছে সফটওয়্যার খোলার পথ। ডাবল ক্লিক, এখন দেখুন আমরা ক্লিক করব স্টার্ট প্রোগ্রাম উইথ মাই রেজিস্টার ফ্রি। এই অপশন অটোমেটিক এখানে সিলেক্ট করেন স্টার্ট প্রোগ্রাম উইথ মাই রেজিস্টার ফ্রি, আমরা জাস্ট ওকে করব। এখন আমরা আমাদের নাম এবং ইমেল অ্যাড্রেস লিখে দেব। নাম এবং ইমেল অ্যাড্রেস লিখে জাস্ট ক্লিক অন লগ ইন। ফার্স্ট হবে রেজিস্টার ইমেল, দেখুন এখানে ক্লিক করছি রেজিস্টার ইমেল। এটা প্রথমবারের জন্য, পরবর্তীবার আপনি যেটা করবেন যে নাম এবং মেল লগ ইন ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। রেজিস্টার করে নিচ্ছি, জাস্ট রেজিস্টার ইমেল। দেখুন কি আসলো, ইউর ইনফরমেশন হ্যাজ বিন সেন্ট টু সার্ভার, ইউ উইল রিসিভ অ্যান অ্যাক্টিভেশন মেইল সুন। ওকে, তো আমরা আমাদের মেইলটা খুলে দেখি যে কোনো অ্যাক্টিভেশন মেইল এসছে কিনা। মেইল করলাম, হ্যাঁ না এখনো আসেনি। দেখুন এটা যে স্পিনার চিপ থেকে আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের মেইলটা, হ্যাঁ ইউর ইমেল ইজ ভ্যালিডেট সাকসেসফুলি, কাজ শেষ। ওকে, দেন লগ ইন। দেখুন আমরা রেজিস্টার করলে প্রথমবার আমরা রেজিস্টার করলাম, পরবর্তীবারে প্রত্যেকবার আমরা কি করবো, মেইল লিখে জাস্ট লগ ইন করার সাথে সাথে আমরা ঢুকে যাবো আমাদের সফটওয়্যার খুলছে। দেখুন সফটওয়্যারটা খুললো, কিন্তু তার উপরে একটা উইন্ডো আসলো, লোড প্রজেক্ট, ক্রিয়েট নিউ প্রজেক্ট, রান প্রোগ্রাম ডাইরেক্টলি। আমরা ক্লিক করবো এখানেই। হ্যাঁ, এখন দেখুন এই অপশনটা লোড ডিফল্ট থ্রেশার্স ফাইল অথবা লোড আদার থ্রেশার্স ফাইল, ক্রিয়েট নিউ এমটি। তো এখানে সিলেক্ট করা থাকে, এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকে করব। মানে আমাদেরকে থ্রেশার লোড করতে হবে, মানে স্পিনার চিপ যেটা দিয়ে কাজ করবে তা সে অনেক বড় একটা ইউজ করে, মানে একটা ডিকশনারি ইউজ করে, শব্দ ভান্ডার। তো শব্দ ভান্ডারটা আমাদেরকে লোড করতে হবে, আদারওয়াইজ আপনার স্পিনার চিপ কাজ করবে না। তো লোড ডিফল্ট থ্রেশার্স এখানে অপশনটা রেখে জাস্ট ওকে, লোড হচ্ছে। এরপর একটা অপশন আসলো, এটা আপনারা আপাতত ক্লোজ করে দিলে হবে। হ্যাঁ, আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মূল অংশটা। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সফটওয়্যার আপডেট, লক, আরো অনেক কিছু আছে সফটওয়্যারে। সফটওয়্যার ক্লিক করলাম, হ্যাঁ সফটওয়্যারটা আসলো। তো দেখুন এখানে আপনি যেইটাই লিখবেন, যে সেন্টেন্সটা লিখবেন সেই সেন্টেন্সটা অনেকভাবে
মানে ট্রান্সফার হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি যে কীভাবে স্পিন করবেন। আপনারা তো অনেক বড় বড় আর্টিকেল অথবা অনেক বড় বড় প্যারাগ্রাফ এখানে স্পিন করবেন, আমি জাস্ট একটা লাইন স্পিন করে দেখাচ্ছি। আমি একটা লাইন লিখলাম, লেখার পরে জাস্ট অপারেশন থেকে অপারেশন থেকে আইডেন্টিফাই সিনোনিম। ওকে, সবগুলা সিনোনিম মানে সে ডিটেক্ট করে ফেললো যে আমি চাচ্ছি এই ওয়ার্ডগুলো সিনোনিম চেঞ্জ করার জন্য। ওকে, দেন জাস্ট ক্লিক অন স্পিন। আর্টিকেল অ্যামাউন্ট আমি দিলাম 100টা। আর্টিকেল অটো স্পিন ফ্রিকোয়েন্সি আমি দিলাম কয়টা, ধরুন 4 বার করে সে চেঞ্জ করবে একটা ওয়ার্ডকে। এরপরে জাস্ট ক্লিক অন ওকে, এরপরে ওকে। বাট এখন সে এই সেন্টেন্সটা 100 রকম করে লিখবে। দেখুন 100টা আর্টিকেল তৈরি হয়ে গেল। এই যে আর্টিকেল 1, আর্টিকেল 10, আর্টিকেল 14, এরপর আরও অনেকগুলো আছে। তো দেখুন সে কীভাবে স্পিন করলো। জাস্ট অ্যাবাউট এভরি মাদার লাভস হার বেবি, এনি মাদার লাভস হার টোডলার, অল মাদার লাভস হার ইয়ং চাইল্ড। তো দেখতে পাচ্ছেন। তো এই আর্টিকেলটা কপি করে আমরা যখন নিয়ে যাবো, জাস্ট আমরা এখান থেকে আর্টিকেলটা কপি করে অন্য যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। ওকে, তো এটা দেখলেন একভাবে কীভাবে স্পিন করবো। আর একটা দেখুন, আমি এটা ক্লোজ করছি। দেখুন আমি এই লেখাটা লিখলাম। তো দেখুন আমরা আরেকভাবে এটা করছি। তো মনে বড় একটা লেখা। এখন আপনি সবগুলো সিনোনিম চেঞ্জ করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন ওই লেখাটার কিছু সিনোনিম চেঞ্জ নেই, কিছু ওয়ার্ডের সিনোনিম আপনি চেঞ্জ করে দেবেন। তাহলে সেটা কীভাবে করবেন? সাপোজ আপনি জাস্ট মাদার, এই মাদারের মানে এই লাইনের মধ্যে শুধুমাত্র মাদারের মানে সিনোনিমটা চেঞ্জ করবেন। আপনি 10 বার স্পিন করাতে চাচ্ছেন এবং 10 বারেই জাস্ট মাদারের সিনোনিম চেঞ্জ হবে। তো দেখুন মাদারের কী কী সিনোনিম আছে, আমরা জাস্ট মাদারটা সিলেক্ট করছি। দেখুন সিলেক্ট করার পরে এই যে নিচে ডান পাশে এখানে মূল শব্দটা, এই যে মাদারের যতগুলো সিনোনিম আছে সবগুলো চলে আসলো। এখন মাদারের বদলে আপনি কী ইউজ করবেন? সাপোজ আপনি ইউজ করবেন মম, এরপর আপনি কনভে ধরবেন। কিবোর্ড থেকে আমি কন্ট্রোল চেপে ধরলাম, দেন মাম্মি, দেন মম, মাম্মি। আমি এই 4টা জিনিস আমি সিলেক্ট করলাম। দেখুন এই 4টা জিনিস সিলেক্ট করার সাথে সাথে এখানে কি চেঞ্জ হলো, সবগুলো এখানে চলে আসলো। জাস্ট এখন যদি আপনি স্পিন করেন তাহলে সেভাবে মানে স্পিন হবে। শিখলাম। দেখুন এখন দেখুন প্রত্যেক ক্ষেত্রে এই যে চাইল্ডটা কিন্তু ঠিক আছে, চাইল্ড কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট মাদার, মাম্মি, মম এগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, তো আশা করি পেরেছেন। তো এগুলো ছাড়া আরো অনেকগুলো অপশন আছে। দেখুন এই যে প্রজেক্ট সেটিংস, সিনোনিম ম্যানেজমেন্ট, আপনার নতুন সিনোনিম লোড করতে পারবেন, সাবমিট দেয়, অনেক কিছু এখানে আছে। যে আপনারা এগুলোই মানে দেখে নেবেন, তখন আরো ভালোভাবে জিনিসটা শিখতে পারবেন। এবং স্পিনের চিপের আরো ক্রিটিক্যাল ইউজগুলো পাবেন। তো দেখুন আপনি জাস্ট ইউটিউবে যখন আপনি সার্চ করবেন, ইউটিউবে সার্চ করে আপনি স্পিনের চিপের আরো ক্রিটিক্যাল ইউজগুলো আপনি শিখতে পারবেন। দেখুন এর চিপ লিখলাম, লিখে সার্চ করলাম। এই স্পিনের চিপ বেসিক, স্পিনের চিপ কুইক, অনেকগুলো ইউজ আসলে স্পিনের চিপের। আপনি এগুলো দেখে স্পিনের চিপের হয়ে যেতে পারবেন।
অনেক অনেক কিছু। তো অ্যাকচুয়ালি কাজ করার জন্য আমাদের স্পিনার চিপটা খুবই দরকার। আপনারা এই জিনিসগুলো একটু দেখে নেবেন। এখন আমরা শিখবো আমরা স্পিনার চিপকে কিভাবে জেনুইন করব। স্পিনার চিপ জেনুইন, আমাদেরকে স্পিনার চিপের যে ভার্সনটা আমরা ডাউনলোড করি সেটা হচ্ছে 30 দিনের ট্রায়াল ভার্সন। এখন এই ট্রায়াল ভার্সন থেকে আপনি কিভাবে স্পিনার চিপটা জেনুইন করবেন আমি সেটা দেখাচ্ছি। জেনুইন করার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট কি। কারণ আপনি যখন এটা সফট ডাউনলোড করেছেন তখন দুইটা অপশন এসেছিল যে আপনি কি মানে আসলটা কিনবেন, মানে আপনি কি এটা ট্রায়াল ভার্সন ইউজ করবেন নাকি আপনি কিনবেন। তো আমরা ইউজ করেছি যে ট্রায়াল ভার্সন ফ্রি, আমরা ওখানে ক্লিক করেছিলাম। বাট পরের অপশনে যদি আপনি ক্লিক করতেন তাহলে আপনার কাছে একটা কি চাইতো, মানে প্রোডাক্ট কি অথবা লাইসেন্স কি। এখানে দেখুন এই যে বাই প্রো ভার্সন, এখানে যদি আপনি ক্লিক করুন, এখানে ক্লিক করে আপনি কি সেই মানে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। একটু সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে না, ডাউনলোড আমরা একইভাবে করব। তো যখন আপনি মানে ডাউনলোড করার সময় ইনস্টল করার সময় আপনি জাস্ট ফ্রি অপশনটা সিলেক্ট না করে আপনি সিলেক্ট করবেন যে প্রো ভার্সন, পেইড ভার্সন। তো প্রো ভার্সন যখন ডাউনলোড করতে চাইবেন, মানে প্রো ভার্সনটা হচ্ছে আপনাকে থেকে আর যাবে না, আপনার এটা আজীবন থাকবে। তো প্রো ভার্সনটা যখন যাবেন তখন সেক্ষেত্রে আপনাকে কিওয়ার্ডস চাইবে, সরি প্রোডাক্ট কি অথবা সিরিয়াল কি, প্রোডাক্ট কি অথবা সিরিয়াল কি অথবা লাইসেন্স কি। প্রোডাক্ট কি, সিরিয়াল কি অথবা লাইসেন্স কি, এগুলো আমরা কোথায় পাবো? দেখুন আমরা স্পিনার চিপের যে প্রোডাক্ট কি যেখানে পাবো, smartserials.com, smartserials.com। এখানে আপনি জাস্ট স্পিনার চিপ লাগলেই, স্পিনার চিপ লিখে সার্চ করলেই সেই প্রোডাক্ট কিটে চলে আসবে। এই দেখুন স্পিনার চিপ ডাইরেক্ট ডাউনলোডস ফুল ভার্সন। যোগ আপনি এখানে একটু ঘাটলে পাবেন, এখানে একটু সার্চ করলে পাবেন। এছাড়া আপনি যদি সরাসরি গুগলে সার্চ করেন স্পিনার চিপ প্রোডাক্ট কি, মানে আপনি এটা লিখেও সার্চ করতে পারেন, আবার লাইসেন্স কি লিখেও সার্চ করতে পারেন। দেখুন আমি লিখলাম স্পিনার চিপ লাইসেন্স কি, লিখে আপনি গুগলে সার্চ দিলে পাবেন, একটু খুঁজলে আপনি পাবেন। যেভাবে আপনি সেই স্পিনার চিপটা জেনুইন করে নিতে পারবেন, আপনি লাইফ টাইম সেই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন, কোনো রকম কোনো ট্রাবল হবে না। ওকে।